আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। এর আগের একটা ক্লাসে আমি চিলস বিউনো চিত্তাদিনানসা যে প্রেপারাসিওনে লেজামে এক্সাম প্রিপারেশনের জন্য কম্প্রেহেনসিওনে দেলা লেত্রা থেকে কিভাবে কোশ্চেন করে সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম। ওইটা ছিল আমাদের পরীক্ষার একটা পার্ট। তো আজকে আমরা যেটা করব সেটা পরীক্ষার আরেকটা পার্ট দেখব আমরা, যেটাও অনেকটা দেখতে কম্প্রেহেনসিওনে দেলা লেত্রার মতো, বাট এখানে যে বিষয়টা হয় সেখানে দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো সত্যলিনিয়া আছে। এখানে সত্যলিনিয়া মানে আন্ডারলাইন করা আছে। দেখতেই পাচ্ছেন যে এখানে অনেকগুলা আন্ডারলাইন করা আছে, প্রায় 5-6টার মতো। এই যে এইসব জায়গাগুলো এক একটা আন্ডারলাইন করা। তো আপনাকে যেটা করবে সেটা তারা আপনার কোয়াদেরনো এরকম খাতা থাকবে এবং সেখানে এরকম একটা পার্ট থাকবে এবং সেটা যেটা করা হবে সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ বিষয় যেটা, এই যে সত্য লিনিয়া বা এই যে আন্ডারলাইনগুলো যেটা আছে এই জায়গাগুলোতে, যেখানে খালি যে জায়গাগুলো সেখানে আপনাকে কখনো বা প্রেপোজিশনে বসানোর দরকার হইতে পারে। তো এটা তারা যেটা করে সেটা খেয়াল করে দেখেন, এইখানে একটা জেরো একটা নাম্বার দেখতে পাচ্ছেন আপনি, এই যে জেরো। তারপর আমরা যদি প্রথমটাতে আসি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি খুব ছোট্ট করে এরকম উনো লেখা আছে, মানে 1 নাম্বার। তার মানে জেরোর জন্য তারা যেটা করছে সেটা এখানে 3টা আনসার দিয়ে রাখছে। খেয়াল করেন, আ, দা এবং ইন, মানে 3টা প্রেপোজিশনে দিয়ে রাখছে। তার মানে এখানে কোনটা আসলে সঠিক হবে আপনাকে এটা বসাইতে হবে। যদি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে ইন দেওয়া, বাট ইনটা কিন্তু এখানে সঠিক না। ঠিক একইভাবে আপনি যখন দ্বিতীয় যে সত্যলিনিয়া যেটাতে এসে পৌঁছাবেন সেখানে দেখতে পাচ্ছেন যে উনু লেখা, এবং উনুর জন্য আপনাকে যেটা করছে সেটা 3টা এখানে ত্রে অপশনই 3টা অপশন দেওয়া হয়েছে। 3টা থেকে যেটা সঠিক হবে আপনাকে কিন্তু সেই সঠিক যে অপশনটা সেটা এখানে বসাইতে হবে। তো ঠিক একইভাবে এখানে নিচে আমরা আরেকটা বুঝে আসি, যেমন নোমেরো 2 আমরা যেটা দেখতে পাচ্ছি, এই নোমেরো 2 এর জন্য আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে দেখেন এখানে আল, দেল এবং দাল, তার মানে প্রেপোজিশনে সেমপ্লিজ আর্টিকুলাতে যেটা আছে সেটা দেওয়া আছে। আপনাকে যেটা করতে হবে সেটা আপনি যখন এই দুয়ের গড়ে পৌঁছাবেন, অর্থাৎ 2 নাম্বার যে লাইনটা সেখানে যখন এই সুতলিনিয়াতে পৌঁছাবেন, তখন এখান থেকে 3টার মধ্যে থেকে কোনটা আসলে আপনার আগে পরে পড়ার পরে কোনটা যেটা সঠিক হবে সেটা আপনাকে বসাইতে হবে। তো এইটার উপরে কিন্তু আপনি পুঁতি পাবেন, এবং এটার জন্য কিন্তু মোটামুটি ভালো গ্রামারের আপনাকে লেভেল রাখতে হবে। বিশেষ করে এখানে কিন্তু মিক্সিং প্রশ্ন করে, বিশেষ করে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে প্রেপোজিশনে থেকে প্রশ্ন করতেছে, এখানে আপনার অ্যাডজেক্টিভ থেকে প্রশ্ন করতেছে, প্রেপোজিশন আর্টিকুলাতে থেকে প্রশ্ন করতেছে, এবং কিন্তু এখানে ভার্বের কনিউগাসিয়নে থেকেও কিন্তু প্রশ্ন করতেছে, যেমনটা আমরা 4 নম্বরে গেলে দেখতে পাচ্ছি, তাই না? প্রেজো, তারপরে পের দে বা তারপরে পের দে। তার মানে আমাকে মোটামুটি এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। আচ্ছা, আমরা মেন ক্লাসে চলে যাই। আমরা তার আগে বলি সেটা এই ক্লাসটা কি, যারা বিউনো লেভেলে পরীক্ষা দিতে চাচ্ছে তাদের জন্য আসলে প্রেপারাসিওনে লেজামে চিলস বিউনোর একটা পড়াশোনা। তবে এটা পড়াশোনা এই প্রেপারাসিওনে লেজামে পড়ার আগে আপনাকে কিন্তু আরও অন্যান্য কিছু বিষয় আছে যেগুলো পড়ে আসতে হবে। আর এটা মোটেও আদুয়ে লেভেলের স্টুডেন্টদের জন্য না, এটা আদুয়ে লেভেলের স্টুডেন্টদের কাছে অনেক বেশি বোরিং লাগতে পারে। তারপরও শুধুমাত্র শেখার জন্য চাইলে আপনি শিখতে পারেন, যদি এটা সম্পূর্ণ বিএনও লেভেলের শিক্ষার্থীদের জন্য পড়াশোনা। আচ্ছা, প্রচুর পরিমাণ ধৈর্য লাগবে। প্রথমে যেটা করব সেটা এইরকম যখন আপনি পাবেন যে বলতেছে লেজি ইল টেস্তো, মানে এই যে টেস্টটা আছে এটা আপনি পড়েন, এ কমপ্লেতা কন লপসিওনে কররেতা, মানে সঠিক যে অপশনটা হবে সেটা আপনাকে কারেক্ট অপশনটা কি করতে হবে, বসাইতে হবে। এখন এই কারেক্ট অপশন কিন্তু আপনি এইখানে বসাবেন না, এখানে চাইলে আপনি বসাইতে পারেন, বাট এটা উত্তরটা যেটা দিতে হয় সেটাকে বলে ইতালিয়ান ভাষা বলে ফোলিও দেলে রিসপস্তে, মানে আপনার যে প্রশ্নগুলো করে সেটার আনসার দেওয়ার একটা আলাদা করে ফোলিও দেলে রিসপস্তে থাকে, সেখানে আনসার দিতে হয়। যাই হোক, সেটা ভিন্ন একটা প্রেক্ষাপট, সেটা হয়তো বা অন্য কোনো দিন কোনো একটা সময় আমরা দেখানোর চেষ্টা করব। তো আজকে আমরা দেখি এখানে কি বলে। প্রথমে বলতেছে যে এটা বুঝলে খুবই ইজি পরীক্ষা, বাট না বুঝলে খুবই কঠিন লাগবে আপনার কাছে। তো বলতেছে লাবোরো ইতালিয়ানি, বলতেছে লাবোরো মানে কাজের ব্যাপারে বলতেছে, ইতালিয়ানি মানে কাজের কারণে ইতালিয়ানরা সেমপ্রে পিও, এখানে ইন দিয়ে রাখছে। আসলে এই যে 0 নাম্বার যেটা আছে, জেরোটা এটা আসলে ইন হবে না, এটা আসলে ভুল দিয়ে রাখছে। এখানে মূলত জেরোর জন্য কোনটা হবে সঠিক, এখানে হবে আমাদের
নাম্বারটা হবে সঠিক। তার মানে ফলিও দেলে রিসপোস্তা আপনি শুধু যেটা দেওয়া থাকবে সেটার ভিতরে যদি আপনি এইভাবে করে হচ্ছে মানে হচ্ছে রিএমপিরে মানে হচ্ছে ভরাট করে দেন তাহলে কিন্তু হয়ে যায়। দেখতে পাচ্ছেন এরকম থাকবে ফলিও দেলে রিসপোস্তে। আচ্ছা, তার মানে এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের কি সঠিক আনসার। তার মানে বলতেছে লাভোরো ইতালিয়ানি সেম্প্রে পিও আ ফুগা, মানে হচ্ছে ফুগা শব্দের অর্থটা যদি আমরা ধরি, ফুগা শব্দের অর্থ হচ্ছে পালানো অথবা ত্যাগ করা অথবা একটা জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া বা এক জায়গা থেকে আরেক জায়গায় বেরিয়ে যাওয়া বা প্রস্থান করা বলতে পারেন বাংলায়। সোজা কথা এইসব অর্থগুলো ব্যবহার করা হয়, তাই না? যেমন আপনারা দেখবেন যে হচ্ছে অনেক সময় গ্যালেরিয়ার মধ্যে যখন আপনি গাড়ি ড্রাইভ করবেন তখন আপনি দেখবেন যে বিয়াদি ফুগা বলে একটা জায়গা থাকে, অর্থাৎ হঠাৎ করে যদি গ্যালারির মধ্যে সুড়ঙ্গর ভিতরে যদি আগুন লাগে তাহলে বিয়াদি ফুগা, সেখান দিয়ে হচ্ছে সবাই বিয়ে মানে রাস্তা, সেই রাস্তা দিয়ে সবাই হচ্ছে পলায়ন করে বা সবাই ত্যাগ করে জায়গাটা, মানে গ্যালারিটা ওখান দিয়ে ত্যাগ করে। যাই হোক, তো ফুগা শব্দটা অনেক অর্থে ব্যবহার হয়। তার মানে বলতেছে কাজের কারণে ইতালিয়ানরা সেম্প্রে মানে কি অলওয়েজ কি করতেছে, পিউ বেশিরভাগ সময় কি করতেছে তারা, মানে বেশিরভাগ সময় ইতালিয়ানরা কি করতেছে, পিউ আফুগা মানে হচ্ছে তারা চলে যাচ্ছে, দেশ ত্যাগ করতেছে, মূলত ব্যাপারটা বোঝাচ্ছে যে তারা দেশ ত্যাগ করতেছে, তারা ইতালি ছেড়ে চলে যাচ্ছে। এখন আমরা দেখি এটা নিয়ে তারা যে আর্টিকেল এটা লেখলো, যে এটা আমরা দেখি এটা আসলে কি বুঝাইতে চাচ্ছে এবং আমরা সবগুলো অর্থ বোঝার চেষ্টা করবো এবং এটাকে আমরা কমপ্লিট করে ফেলবো। বলতেছে ইল 58% মানে হচ্ছে 58% দেই, আমরা আগে মোটামুটি একটা পুন্ত পর্যন্ত পড়ি, এই যে পুন্ত পর্যন্ত। Il 58% dei ragazzi italiani tra i 25 e i 34 anni è disponibile a trasferirsi all'estero per trovare lavoro. এখানে যেটা বলতেছে সেটা হচ্ছে যে আপনার হচ্ছে গিয়ে বিশেষ করে 25 এবং 34 বলতেছে, আমরা অর্থগুলো বুঝাম, মানে 58% এখানে যেটা বলতেছে 58% রাগাসি মানে তরুণরা, বালক বালিকা বা ইতালিয়ানি রাগাসি ইতালিয়ানি, 58% ইতালিয়ান তরুণীরা বালক বালিকারা তারা কি করতেছে tra i 25 e 34, অর্থাৎ হচ্ছে যারা হচ্ছে যাদের বয়স হচ্ছে আননি মানে হচ্ছে 25 থেকে 34 বছর বয়সের মধ্যে প্রায় 58% ইতালিয়ান তরুণীরা ডিসপোনিবিলে ট্রান্সফেরিরসি। ডিসপোনিবিলে শব্দের অর্থ হচ্ছে আপনার হচ্ছে আগ্রহী থাকা, অ্যাভেলেবেল হওয়া বা তারা প্রস্তুত থাকা। হ্যাঁ, আমরা অনেক সময় বলি না যে অ্যাভেলেবেল কথাটা বলার জন্য ডিসপোনিবিলে ব্যবহার করা, আমরা অনেক সময় বলি না যে নন সোনো ডিসপোনিবিলে মানে হচ্ছে আই এম নট অ্যাভেলেবেল। আবার ডিসপোনিবিলে কথাটার মানে হচ্ছে যে মানে হচ্ছে প্রস্তুত থাকা অর্থাৎ আগ্রহী হওয়া, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু এই ডিসপোনিবিলে শব্দটা ব্যবহার করে, সিনোনিমি হিসেবে অনেকগুলো অর্থে ব্যবহার হয়। যেহেতু আপনি বিউনত পড়েন আপনাকে কিন্তু এই সিনোনিমি বুঝতে হবে। তো বলতেছে যে 58% ইতালিয়ান তরুণীরা যাদের বয়স 25 থেকে 34 বছর, তারা বিশেষ করে আগ্রহী বা প্রস্তুত থাকে ট্রান্সফেরিরসি মানে হচ্ছে তাদের নিজেদেরকে কি করে ফেলানোর জন্য, মানে হচ্ছে ট্রান্সফার করে ফেলানোর জন্য বা ছেড়ে চলে যাওয়ার জন্য। কোথায় ট্রান্সফার করার জন্য? এস্তেরো মানে হচ্ছে বাহিরের দেশে বা বিদেশ বোঝায়, এই বিদেশে চলে যাওয়ার জন্য মানে অন্য দেশে গিয়ে বসবাস করার জন্য। পের ত্রোভারে লাবোরো মানে কি কাজ খোঁজার জন্য অন্য দেশে চলে যেতে প্রায় ইতালিয়ান 25 থেকে 34 বছর বয়সের মধ্যে 58% তরুণী তারা কাজের জন্য ইতালিতে থাকতে চায় না, তারা আসলে ইতালি ছেড়ে বিদেশের কোনো একটা দেশে চলে যেতে চায়। এটা কারণ কি এটা আমরা আস্তে আস্তে বুঝবো। আচ্ছা, এটা কিন্তু বাস্তব এবং সত্য কথা কিন্তু। আচ্ছা, তো বলতেছে যেটা ত্রা কুইস্তি প্রজেত্তানো, বলতেছে এদের মধ্যে যেটা ত্রা মানে হচ্ছে কি মধ্যে বোঝাচ্ছে, কুইস্তি প্রজেত্তানো মানে হচ্ছে তাদের প্ল্যান বা হচ্ছে এই প্রজেত্তানো কথাটা শব্দটার অর্থ হচ্ছে তাদের প্ল্যান যেটা থাকে, তাদের প্ল্যান অথবা প্রজেত্তানো মানে হচ্ছে কোনো প্রজেক্ট করার ক্ষেত্রে বুঝে বা কোনো ডিজাইনকেও বোঝানোর জন্য ক্ষেত্র বিশেষে ব্যবহার করে। তো বলতেছে ত্রাকুইস্তি প্রজেত্তানো মানে হচ্ছে তাদের যে প্ল্যানটা থাকে সেটা হচ্ছে প্রজেত্তানো দিপার্তিরে মানে হচ্ছে তাদের চলে যাওয়ার যে প্ল্যানটা থাকে সোপ্রাতুত্ব স্পেশালি মানে বিশেষভাবে তাদের বিশেষভাবে
বাহিরের দেশে চলে যাওয়ার যে প্ল্যানটা থাকে, সোপ্রাতুত্ব মানে হচ্ছে স্পেশালি বলে ইংরেজিতে বা বিশেষভাবে, ই মাস্কি মানে হচ্ছে বিশেষ করে পুরুষদের মধ্যে এই প্রবণতাটা কি থাকে, বেশি থাকে। এবং পুরুষদের এই প্রবণতাটা হচ্ছে কি 53%, মানে হচ্ছে কি 53% হচ্ছে পুরুষদের, মানে টোটাল হচ্ছে 58%, এর 58%-এর মধ্যে 53%-এই পুরুষরা হচ্ছে বিশেষ করে তাদেরই প্ল্যান থাকে প্রজেক্ট দি পার্তিরে, তাদের স্পেশালি প্ল্যান থাকে যে দেশটা ছেড়ে চলে যাওয়ার জন্য কাজের কারণে। এবং বলতেছে কে মানে হচ্ছে যারা, এটা প্রণমী রেলাতিভি বুঝতে পারতেছেন, কে বি বোনো বেশিরভাগই তারা বসবাস করে আল নর্থ, এবং তাদের মধ্যে বেশিরভাগই কোথায় ব্যবহার করে, দেশের উত্তরাঞ্চলে নর্থে হচ্ছে বসবাস করে। এই হচ্ছে গিয়ে ব্যাপার। এই নর্থে যে বসবাস করে তাদের একটা পার্সেন্টেজ ধরছে তারা, সেটা হচ্ছে কি নর্থের মানুষের মধ্যে 61%, মানে হচ্ছে 61% মানুষের মধ্যে এই প্রবণতাটা দেখা যায়। এবং আল চেন্ত্রো অর্থাৎ সেন্টারে, ইতালির মধ্যাঞ্চলের কথা বলতেছে, 32%, অর্থাৎ মধ্যাঞ্চলে যারা বসবাস করে তাদের মধ্যে মানুষের পার্সেন্টেজটা হচ্ছে কি 32%। দেল নস্র পাইয়েজে বলতেছে কি মানে হচ্ছে আমাদের মানে হচ্ছে দেশে, তারা তাদের কথা বলতেছে, নস্র মানে আমাদের, পাইয়েজে মানে হচ্ছে দেশে। তাহলে পুরো কথাটার মিনিং কি হচ্ছে যে এদের মধ্যে, এই মানুষগুলোর মধ্যে স্পেশালি দেশ ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা যারা করে তাদের মধ্যে পুরুষদের সংখ্যা হচ্ছে 53%, যারা বসবাস করে নর্দে, এবং এই নর্দের পুরো জনসংখ্যার প্রায় এই তরুণদের ভিতরে 25 থেকে 34% মানে হচ্ছে বয়স যাদের, তাদের মধ্যে 61% মানুষ, এবং হচ্ছে সেন্টারের মধ্যে প্রায় 32% মানুষ আমাদের দেশের মানে ইতালির, এরা দেশ ছেড়ে চলে যেতে চায় কাজের জন্য অন্য আরেকটা দেশে। এবং পরে তারা বলতেছে গুয়ারদান্দো লে চিত্তা লে, এরপরে দেখেন আমাদেরকে এখানে কি বসাইতে হবে সেটা এখন আমাদেরকে বুঝতে হবে, এটা আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। এখন এটা বোঝার জন্য আপনাকে আগে পরে কিছুটা পড়ে আসতে হবে, আপনাকে মনে করেন এই যে যে পুন্ত পর্যন্ত পড়তে হবে, না হলে আপনি আসলে বুঝবেন না যে এই যে নাম্বারটা এখানে যে 1 নাম্বার আমরা দেখতে পাচ্ছি, এই যে উনুতে আমরা আসলে কি বসাবো, রিকিয়েস্তে বসাবো, ইন্টাররোগাসিওনি বসাবো, অথবা বলতেছে কুইস্তিওনি বসাবো, কোনটা বসাবো আমরা আসলে বুঝতে পারবো না। তাহলে আমরা একটা কাজ করি, গুয়ারদান্দো লে চিত্তা লে, এরপরে আরিভানো সোপ্রাতুত্তো দা মিলানো, জেনোভা, তুরিনো, রোমা এ নাপোলি। আচ্ছা, তো বলতেছে গুয়ারদান্দো মানে হচ্ছে তারা যেটা বলতেছে, গুয়ারদারে মানে হচ্ছে দেখা, তো তারা বলতেছে যে দেখা যাচ্ছে যে লেচিত্তা মানে হচ্ছে শহরগুলো, যেই শহরগুলোর দিকে মানে তাকালে তারা দেখতে পাচ্ছে যে লে, এরপরে যেটা উনুর জন্য আমাদের যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে কি রিকিয়েস্তে। কারণ এখানে সঠিক আনসার রিকিয়েস্তে কেন হবে, রিকিয়েস্তে মানে হচ্ছে আবেদন করা বা অনুরোধ করা, বা হচ্ছে কি বলে যে হচ্ছে চাহিদা থাকা বা আবেদন। তো তারা বলতেছে যে গুয়ারদান্দো আমরা দেখতে পাচ্ছি যে লে চিত্তা লে রিকিয়েস্তে মানে হচ্ছে এই শহরগুলো, লে চিত্তা ফেমিনিলে প্লুরালে, আমরা জানি যে চিত্তা এটা কাম্বিয়া হবে না কখনো, কারণ যেটা ফিনিশে কোনো আপস্রোপ, লে চিত্তা লে রিকিয়েস্তে মানে হচ্ছে এই শহরগুলোর চাহিদা বা হচ্ছে আবেদন বেশি হয় বিদেশ যাওয়ার জন্য। আর রিভানো তারা আসে সোপ্রাতুত্তো স্পেশালি কোত্থেকে আসে, মিলানো, জেনোভা, তোরিনো, রোমা এ নাপোলি, অর্থাৎ এই শহরগুলো থেকে আসলে বিদেশে চলে যাওয়ার যে প্রবণতা এটা আসলে সবচেয়ে বেশি আসে। তাহলে আমাদের এখানে কী হবে, রিকিয়েস্তে, তার মানে আমাদের উনো যেটা আছে এই 1 নাম্বারের জন্য, আমাদের আসলে 1 নাম্বারের জন্য এই যে যেটা আছে লেত্তেরা, এটা হচ্ছে সঠিক, এই আটা হচ্ছে সঠিক, বাকি দুইটা আমাদের এটা হবে না। আচ্ছা, তারপরে বলতেছে যেটা এর মধ্যে যেটা সেটা বলতেছে যে যেটা বলতেছে সেটা হচ্ছে এবার আমরা দেখি যে লিভেল্লো il livello di istruzione il livello di istruzione di chi parte è più alto rispetto del passato হবে, এখানে del লিখে ফেলতে হবে অলরেডি, আমরা এটা সঠিক আনসার এখানে পেয়ে গেছি। এই যে বি নাম্বারটা মানে 2 এর জন্য আমাদের বি হচ্ছে সঠিক, del passato, এটা কথা বলতে এমনি মুখেই চলে আসে তাই না, আচ্ছা অটোমেটিক চলে আসে। il livello di istruzione বলতেছে পুরাটা আমাদেরকে পড়তে হবে, পুরাটা না পড়লে আমরা অর্থটা মিলাইতে পারবো না। আচ্ছা, প্রথম থেকে এখান থেকে পড়ি, il livello di istruzione di chi parte è più alto rispetto del passato, বলতেছে যারা il livello
দি ইস্ট্রুসিওনে মানে হচ্ছে ইনস্টিটিউট বা স্কুল কি পারতে আপিও আলতো রিসপেত্তো দেল পাসাতো মানে হচ্ছে এখন অতীতের থেকে মানে হচ্ছে রিসপেত্তো দেল পাসাতো মানে হচ্ছে অতীতের তুলনায় অতীতের সাথে পারাগোনারা করতেছে অতীতের তুলনায় কি পারতে মানে হচ্ছে যারা চলে যাচ্ছে রওনা দিচ্ছে লিবেল্লো দি ইস্ট্রুসিওনে মানে হচ্ছে পড়াশোনার একটা লেভেল কমপ্লিট করার পর বা শিক্ষাগত যোগ্যতার একটা লেভেল কমপ্লিট করার পর অতীতের তুলনায় এখন বেশি সংখ্যক মানুষ চলে যাচ্ছে এই কথাটা তারা বুঝাইতে চাচ্ছে যদি এরপরে কিছু কথা আমাদের পড়তে হবে সেটা আমরা পড়ি বলতেছে ইল 27% আলা লিচেন্সা মিডিয়া মানে হচ্ছে মাধ্যমিক স্তর পর্যন্ত পড়াশোনা তো বলতেছে এর মধ্যে 27% হচ্ছে কি লিচেন্সা মিডিয়া কমপ্লিট করার পরে চলে যাইতে চাচ্ছে ইল 34% এ ডিপ্লোমাতো মানে হচ্ছে 34% যারা আছে তারা হচ্ছে ডিপ্লোমা কমপ্লিট করার পর চলে যেতে চাচ্ছে এ ইল 39% এ লাউরিয়াতো মানে হচ্ছে এবং বাকিরা হচ্ছে কি এই 39% যেটা সেটা হচ্ছে স্নাতক বা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি যেটা লাউরিয়া এটা কমপ্লিট করার পর আসলে তারা চলে যেতে চাচ্ছে তাহলে পুরো কথাটার মানেটা কি দাঁড়াইলো পুরো কথাটার মানে জানাইলো যে অতীতের তুলনায় বর্তমানে ইনস্টিটিউশনাল যে শিক্ষা এর মধ্যে 27% মধ্য মানে হচ্ছে আপনার মাধ্যমিক পাস এবং হচ্ছে 34% ডিপ্লোমাদারি এবং হচ্ছে 39% হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক কমপ্লিট করার পরেই তারা আসলে দেশ ছেড়ে চলে যেতে চাচ্ছে ওকে তারপরে যেটা আছে সেটা হচ্ছে বলতেছে আমাদেরকে আচ্ছা লে মোটিভাসিওনি প্রিন্সিপালি হবে আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে মোটিভাসিওনি প্রিন্সিপালি তার মানে আমাদের 3 নাম্বারের জন্য আমাদের হচ্ছে বিটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার এটা কিন্তু আপনাকে এই বিটা কিন্তু আপনাকে ফলিও দেলে রিসপোস্টে কিন্তু এখানে বি দেওয়া থাকবে আপনাকে জাস্ট এটা সামনে কিন্তু এরকম 3টা ইয়া থাকবে জাস্ট যেটা বি নাম্বার সঠিক এটাকে আপনাকে রিএমপিরে করে দিতে হবে ওকে তো বলতেছে লে মোটিভাসিওনি প্রিন্সিপালি মানে হচ্ছে মোটিভাসিওনি প্রিন্সিপালি শব্দের অর্থ হচ্ছে প্রধান কারণ বা তাদের মূল যে কারণটা মোটিভাসিওনি মানে হচ্ছে মোটিভ হ্যাঁ মোটিভাসিওনি অনেক সময় হচ্ছে মোটিভের ক্ষেত্রেও বোঝায় অনেক সময় অনুপ্রেরণামূলক কথা বলার ক্ষেত্রে এটা মূল প্রেরণার ক্ষেত্রে এটা বোঝায় যাই হোক লে মোটিভাসিওনি প্রিন্সিপালি মানে হচ্ছে তাদের প্রধান প্রিন্সিপালি হচ্ছে প্রধান মোটিভ যেটা সেটা হচ্ছে সোনোলা এসপেরেন্সা বলতেছে তাদের প্রধান যে কারণটা সেটা হচ্ছে বলতেছে যে এসপেরেন্সা মানে হচ্ছে আশা বা ভরসা দি অত্তেনেরে তাদের প্রিন্সিপাল কারণ এই যে দেশ ছেড়ে যাওয়ার প্রধান যে কারণটা সেটা হচ্ছে তাদের ভরসা যেটা সেটা হচ্ছে দি অত্তেনেরে যেন অর্জন করতে পারে উনো স্টিপেন্ডিও একটা বেতন বা একটা স্যালারি পিও আলতো মানে হচ্ছে অনেক বেশি পিও 65% বলতেছে তাদের দেশ ছেড়ে চলে যাওয়ার মেইন একটা কারণ বা ভরসা যেটা সেটা হচ্ছে অত্তেনের মানে হচ্ছে অর্জন করা বা তারা পায় যেটা সেটা হচ্ছে উনো স্টিপেন্ডি একটা বেতন পিও আলতো 65% তার মানে ইতালির থেকেও প্রায় 65% বেশি বেতন তারা পায় টাকা অর্জন করতে পারে এই জন্য চলে যাওয়াটা এটা হচ্ছে তাদের মেন একটা কারণ এই পিও পসিবিলিটি দি ক্যারিয়ারা এবং তাদের বেশিরভাগের সম্ভাবনা ক্যারিয়ারের ক্ষেত্রে যেটা থাকে সেটা হচ্ছে বলতেছে পিও 24% এবং ক্যারিয়ার যে ডেভেলপমেন্ট এই ক্যারিয়ার ডেভেলপমেন্টের যে ব্যাপারটা সেটাও ডেভেলপমেন্ট বা ক্যারিয়ার যে সুযোগ সুবিধা ক্যারিয়ারের পসিবিলিটি দি ক্যারিয়ারা মানে হচ্ছে ক্যারিয়ারের যে সুযোগ সুবিধা এটার হারটা কত প্রায় 24% ইতালি থেকে বেশি তার মানে স্যালারিও তারা প্রায় ইতালির থেকে 65% বেশি পাচ্ছে এবং ক্যারিয়ারের যে ডেভেলপমেন্ট করা সেটাও 24% ইতালি থেকে বেশি পায় এটা একটা গবেষণার ফলাফল এই কারণে মূলত লে মোটিভাসিওনে প্রিন্সিপালি সোনোলা এসপেরেন্সা দি অত্তেনেরে উনো স্টিপেন্ডিও মানে হচ্ছে এইটাই হচ্ছে মেইন কারণ যে তারা ইতালি ছেড়ে চলে যেতে চাচ্ছে আচ্ছা এরপর বলতেছে ই পাইজি সোনো পপুলারি সোনো জার্মানিয়া বলতেছে এর মধ্যে মানে হচ্ছে সবচেয়ে জনপ্রিয় যে দেশগুলো হলো তারা যে যায় তার মধ্যে একটা হচ্ছে জার্মানিয়া মানে জার্মানি জার্মানি 1 নম্বরে তারপরে 2 হচ্ছে ফ্রান্সা এরপর হচ্ছে গ্রেট ব্রিটেন আমরা যেটাকে বলি আর কি গ্র্যান্ড ব্রিটেনিয়া অর্থাৎ ইংল্যান্ড যুক্তরাজ্য এটাকে গ্রেট ব্রিটেনকে ইতালিয়ানরা বলে গ্র্যান্ড ব্রিটেনিয়া আচ্ছা গ্র্যান্ড ব্রিটেনিয়া এটা হচ্ছে তাদের মেন চয়েস এ এবং মেদিও অরিয়েন্তে এবং মধ্যপ্রাচ্য মেদিও অরিয়েন্তে মানে কি মধ্যপ্রাচ্য আচ্ছা তো তার মানে তাদের প্রধান যে পপুলার চয়েস যেটা মেন চয়েস যেটা সেটা হচ্ছে জার্মান ফ্রান্স এবং হচ্ছে গ্রেট ব্রিটেন এবং হচ্ছে মধ্যপ্রাচ্য তুত্তাবিয়া শব্দের অর্থ হচ্ছে তবে
দোপো লা ব্রেক্সিট, দোপো মানে কি পরে, লা ব্রেক্সিট ব্রিটেন এক্সিট, এটাকে সংক্ষেপে ইতালিয়ানরা বলা হচ্ছে ব্রেক্সিট, ইংরেজিতে কথাটা বলে ব্রিটেন এক্সিট। দোপোলা ব্রেক্সিট মানে হচ্ছে বিশেষ করে আমরা জানেন যে একসময় কিন্তু ইউনিয়নে ইউরোপার সাথে কিন্তু আপনার লন্ডন মানে যেটা হচ্ছে ইংল্যান্ড সেটা ছিল, পরে সেটা বের হয়ে যায়, তাই না? তো বের হয়ে যাওয়ার পরে ইউরোপিয়ান থেকে বের হয়ে যাওয়ার পরে মানে হচ্ছে কি এটা, এই জন্য এটাকে তারা বলে কি দোপোলা ব্রেক্সিট, মানে কি যখন ব্রিটেন এখান থেকে এক্সিট হয়ে গেছে ইউনিয়ন ইউরোপা থেকে, লা গ্রান ব্রিটেনিয়া ননে পিওলা প্রিমামেতা বলতেছে এই তখন এই যে যুবকরা যারা দেশ ছেড়ে চলে যাচ্ছে ইতালিয়ান, তাদের আর এই গ্রেট ব্রিটেনটা তাদের জন্য প্রথম পছন্দ না, লা প্রিমা পি মেতা মানে প্রথম পছন্দ না। আগে ছিল যখন একসাথে ইউনিয়নে ইউরোপার মধ্যে ছিল তখন তো তারা একই রকম সুযোগ সুবিধা পাইতো এখান থেকে যাওয়ার সাথে সাথে, এখন অনেক কিছু ঝামেলা হয়ে গেছে যেহেতু তারা ইউনিয়নে ইউরোপা থেকে বের হয়ে গেছে। তো এই জন্য এটা এখন আর তাদের আসলে প্রথম পছন্দ না। কখন থেকে না? দোপোলা ব্রেক্সিট, যখন আসলে ইউনিয়নে ইউরোপা থেকে যখন ব্রিটেন বের হয়ে গেছে এরপর থেকে। বলতেছে পিওলা প্রিমামেতা দেল সনিও ইরাগাসি, বলতেছে এটা তাদের এখন আর প্রথম স্বপ্ন না। একটা সময় ছিল যে ব্রিটেন চলে যাবে, লন্ডন চলে যাবে, কিন্তু এখন আর এটা তাদের এখানে যে তরুণ তরুণী তাদের আসলে প্রথম স্বপ্ন না ইতালিয়ানি, মানে ইতালিয়ান যে তরুণ তরুণী তাদের এখন প্রথম স্বপ্ন আসলে ব্রিটেন যাওয়া না, বিশেষ করে হচ্ছে জার্মানিয়া, ফ্রান্সা অথবা হচ্ছে মেদিও ওরিয়েন্তে হচ্ছে মেন। রিসপেত্তো আল্লো স্কোরসো আন্ন, বলতেছে এবং রিসপেত্তো আল্লো স্কোরসো আন্ন, রিসপেত্তো আল্লো স্কোরসো আন্ন মানে হচ্ছে গত বছরের তুলনায়, কথাটা বোঝানোর জন্য বলতেছে রেসপেত্তো আল্লো স্কোরসো আন্ন মানে হচ্ছে গত বছরের তুলনায়। এবার বলতেছে কোয়াত্র, 4 নম্বরে আমাদের কি হবে, পের দে। আমরা এখানে যে পের দে মানে কি হারিয়েছে, এখানে কিন্তু ভার্ব পের দে রে মানে হচ্ছে এটা প্রেজেন্টে ব্যবহার হবে। গত বছরের তুলনায় l'anno scorso perde মানে হারিয়েছে il 27% della প্রেফারেন্সে মানে কি জনপ্রিয়তা। বলতেছে এই যে ব্রিটেনে যাওয়ার যে জনপ্রিয়তাটা ছিল সেটা গত বছরের তুলনায় এখন প্রায় 27% এটা কমে গিয়েছে। হেরে মানে হচ্ছে হারিয়ে যাওয়া বা কমে যাওয়া একই কথা, অর্থ বোঝাচ্ছে, কমে গিয়েছে। তাহলে আমরা এতটুকু অংশে কি বুঝতে পারলাম, আমরা পুরোপুরি একটা সিনোনিমে যদি দাঁড় করাই তাহলে আমরা বুঝতে পারতেছি আমাদের নিজেদের মতো করে যে এই কারণে ইতালিয়ানরা আসলে দেশ ছেড়ে চলে যেতে যাচ্ছে, তাদের মধ্যে তরুণ একটা অংশ বিশাল বড়, এবং এখানে কি হচ্ছে যে তাদের চলে যাওয়ার মেইন কারণটা যেটা সেটা হচ্ছে বেতনটা তাদের প্রায় 65%-এর বেশি, এবং ক্যারিয়ারের যে পসিবিলিটি সুযোগ সুবিধা এটাও প্রায় 24% ইতালি থেকে বেশি। তাদের প্রথম পছন্দ ছিল হচ্ছে আগে ব্রিটেন, পরে ব্রিটেন যখন ইউনিয়নে ইউরোপা থেকে বের হয়ে যায় এখন আর এটা তাদের পছন্দ না, এবং এটার পছন্দের তালিকাটা অলরেডি 27% কমে গিয়েছে। এবং জার্মানিয়া, ফ্রান্সা এবং হচ্ছে মেদিও ওরিয়েন্তে মানে মধ্যপ্রাচ্য তাদের এখন পছন্দ। ওকে, তারপর আমরা সামনে আগাই। তাহলে আমরা এগুলো সঠিক অ্যান্সারগুলো লিখে ফেলতেছি। এখানে কি হবে, পের দে হবে, তাই না? আমরা সঠিক লিখে ফেলতেছি এই যে পের দে নোমেরো। ওকে, যদি এখানে লিখে লাভ নাই, আমাকে লিখতে হবে ফোলিও দেলে রিসপোস্তের ভিতরে। আচ্ছা, এবার হচ্ছে চলেন আমরা দেখি নিচে কি বলতেছে। Oggi sono oltre 5 milioni gli italiani residenti all'estero e noi dall'inizio dell'anno stiamo ricevendo da nostri candidati sempre più disponibilità per andare a lavorare fuori dall'Italia. আমরা এখানে থামি কারণ এটা পুন্তো মানে হচ্ছে দাড়ি। বাংলায় আপনি যেরকম পড়েন না, একটা দাড়ি পর্যন্ত না পড়লে বোঝা যায় না আসলে কি বলছে, ঠিক ইতালিয়ান ভাষায় ব্যাপারটা সেম থাকে। Oggi sono oltre 5 milioni বলতেছে অলত্রে, এছাড়াও 5 মিলিয়নি মানে হচ্ছে প্রায় 5 মিলিয়নেরও বেশি। অলত্রে 5 মিলিয়নি মানে কি 5 মিলিয়নের বেশি ইতালিয়ানরা রেসিডেন্টি আল্লেস্তেরো মানে তারা বসবাস করে বিদেশে। আজকের দিনে বলতেছে যে ইতালিয়ানদের প্রায় 5 মিলিয়নের বেশি ইতালিয়ান বিদেশে বসবাস করে। নই এবং আমরা দাল ইনিসিও দেল্লানো এই বছরের শুরুতে ইস্তিয়ামো রিচিভেন্দো অলরেডি আমরা রিসিভ করতেছি দাই নসরি কান্দিদাতি আমাদের ক্যান্ডিডেট সেম্প্রে অলওয়েজ পিউ ডিসপোনিবিলিতা পের আন্দারে মানে হচ্ছে অ্যাভেলেবেল ক্যান্ডিডেটদেরকে তারা হচ্ছে তাদের যে আবেদনপত্র গ্রহণ করতেছে পের আন্দারে আলাবোরারে ফরিদাল ইতালিয়া, অর্থাৎ ইতালির বাহিরে চলে যাইতে চাচ্ছে এইরকম মানুষের প্রার্থীদের কাছ থেকে বিদেশে কাজ করার যে ক্রমবর্ধমান যে চাহিদা বা আগ্রহ সেটা অলরেডি তারা পাইতে আছে, তাদের কাছে এটা অলরেডি আসতে আছে। কারণ আপনি বিদেশে যাইতে হলে তো একটা ফর্মালিটির মাধ্যমে দিয়ে যাইতে হয়, তাহলে অ্যাডমিনিস্ট্রেশন তো সেটা জানে অলরেডি, তাই না? যদিও যাওয়াটা তো নিষেধ না, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের কাছে তো একটা তালিকা থাকে।
নন সোনো সোলো রাগাসি রিচেভামো, এখানে একটা মারাত্মক কথা বলতেছে যে তারা বলতেছে নন সোনো সোলো রাগাসি রিচেভামো, যে শুধুমাত্র যে যারা তরুণ তরুণী এখন আমরা তাদের কাছ থেকে আসলে মানে আবেদনপত্র পাচ্ছি না দেশ ছেড়ে যাওয়ার কাজ করার জন্য। সেমপ্রে পিউ রিকিয়েস্তে, অলওয়েজ আমাদের কাছে আবেদন করে আঙ্কে দা ইন্তেরে ফ্যামিলিয়া, মানে কি পুরো পরিবারেই দেশ ছেড়ে চলে যাওয়া। ইন্তেরে ফ্যামিলিয়া মানে হচ্ছে পুরো পরিবার। এখন তারা বলতেছে যে আমাদের কাছে শুধুমাত্র মানে ইতালি ছেড়ে চলে যাওয়ার জন্য শুধুমাত্র যে তরুণ তরুণী যারা আছে তারাই শুধুমাত্র আমাদেরকে আসলে আবেদন করে না আমাদের কাছে, পুরো একটা ফ্যামিলি একসাথে চলে যাওয়ার চিন্তাভাবনা করে এবং তারা আবেদন করে চলে যাওয়ার জন্য। আফেরমা শব্দের অর্থ হচ্ছে দাবি করা, ভার্বা আফেরমারে থেকে আসছে, মানে হচ্ছে দাবি করা। কে দাবি করছে এই কথাটা? আফেরমা মানে হচ্ছে দাবি করে। পাওলো ফেররারিও নামে এই ব্যক্তি, এটা একটা নাম, উনি এটা দাবি করছেন এবং বলতেছে উনি কে? উনি হচ্ছে প্রেসিডেন্টে, মানে হচ্ছে একজন প্রেসিডেন্ট এ আমিনিস্ট্রাতরে এবং অ্যাডমিনিস্ট্রেশন প্রেসিডেন্ট দেলেগাতো ডি এ ওয়ার্ক, অর্থাৎ হচ্ছে এই একটা দেলেগাতো মানে হচ্ছে আপনার কি বলে যে প্রধান মানে হচ্ছে প্রধান নির্বাহী যে কর্মকর্তা থাকে ই ওয়ার্কের সভাপতি, দেলেগাতো মানে সভাপতি, প্রধান নির্বাহী এগুলো বোঝায়। ই ওয়ার্কের প্রধান যে সভাপতি পাওলো ফেররারিও, তিনি আসলে আফেরমা মানে কি এই তথ্যটা দাবি করতেছেন এবং উনি এটা নিশ্চিত করতেছেন, এটা ওনারে কথা। দেখি আমরা তারপরে আগাই সামনের দিকে। আমাদের এগুলো বোঝাচ্ছে মেন হচ্ছে কি আমাদের এই ঘরগুলা পূরণ করা। লে লাউরিয়ে পিউ রিকিয়েস্তা all'estero sono soprattutto, বলতেছে লে লাউরিয়ে মানে হচ্ছে ডিগ্রি, পিউ রিকিয়েস্তা all'estero sono soprattutto বলতেছে বিদেশে সবচেয়ে বেশি, লাউরিয়া মানে কি ডিগ্রি, পিউ রিকুয়েস্ট আবেদন, আল্লেস্তেরো বিদেশের জন্য, সোনো সোপ্রাতুত স্পেশালি বেশি রিকোয়েস্ট আসে। আমাদেরকে হচ্ছে এখন যাইতে হবে কত নাম্বারে? 5 নাম্বারে। 5-এ হবে আমাদের, এখানে আছে কুইল্লে কুইস্তে কোয়ালি, এখানে কি হবে? সোপ্রাতুত ইন ইঞ্জিনিয়ারে, আচ্ছা তাহলে হবে কুইল্লে। ওকে, এটা হবে আমাদের এই কুইল্লে, এইটা হবে আমাদের। আচ্ছা, সম্ভবত এটা হচ্ছে কি adjettivi dimostrativi। ওকে, এবার আমরা তাহলে পড়ি, এটা আমরা পেয়ে গেলাম। বলতেছে লে লাউরিয়ে পিউ রিকিয়েস্তে মানে হচ্ছে লাউরিয়ে মানে হচ্ছে ডিগ্রি, পিউ বেশি, রিকিয়েস্তে মানে আবেদন, এস্তেরো বিদেশের জন্য, সোনো সোপ্রাতুত্ত স্পেশালি কুইল্লে ওইটা, ইন ইঞ্জিনিয়ারিয়া মানে ইঞ্জিনিয়ারিয়া মানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং যে সেক্টরগুলো এটার জন্য চাহিদা আসলে সবচেয়ে বেশি। এবং ইন একোনমিয়া এবং হচ্ছে ইকোনমিক্স বা ফাইন্যান্স যেটা সেটার জন্য চাহিদা বেশি। ই সেক্টরি এবং ওই সেক্টরগুলো কে পিউ রিকিয়েদোনো আরও বেশি হচ্ছে চাহিদা পায়, কিছু কিছু সেক্টর পিউ রিকিয়েদোনো মানে হচ্ছে অনেক বেশি চাহিদা পায়। পার্সোনালি সোনো কুইল্লে দেল্লা ফিনান্সা মানে কি ফাইন্যান্স যে বিভাগগুলো আছে সেসব ক্ষেত্র কি করে সবচেয়ে রিকিয়েদনও মানে হচ্ছে আবেদন করে, মানে বিদেশিরা আবেদন করে, যোগ্য প্রার্থী চায় এই সেক্টরগুলোর জন্য, বিশেষ করে ইঞ্জিনিয়ারিয়া, ইকোনমিক্স এবং হচ্ছে আপনার ফিনান্স অর্থনীতি বিভাগ এগুলোর জন্য। এছাড়াও কি থাকে? সেলস অ্যান্ড মার্কেটিং এদের লিপি, অর্থাৎ সেলস মার্কেটিং এবং আইটি সেক্টরের জন্য। তাহলে পুরো কথাটা কি হলো? বিদেশে সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন ডিগ্রিগুলো হলো মূলত ইঞ্জিনিয়ার, অর্থনীতি ডিগ্রি এবং হচ্ছে গিয়ে আপনার অন্যান্য সবচেয়ে বেশি কর্মী যারা চায় তাদের মধ্যে দেখা গেছে যে আইটি এবং হচ্ছে সেলস মার্কেটিং এই সমস্ত টাইপের মানুষজনকে আসলে বেশি প্রাধান্য দিচ্ছে তারা। এবার বলতেছে গি স্টিপেন্দি মানে হচ্ছে বেতন, ইন জার্মানিয়া এ ফ্রান্সা, বলতেছে জার্মানি এবং ফ্রান্সে বেতন, সোনো মেডিয়ামেন্তে, জার্মানি এবং মেডিয়ামেন্তে মানে হচ্ছে আপনার এটাকে বলে যে হচ্ছে গিয়ে কি বলে যে সাধারণভাবে গড়ে বা আনুমানিক, এই মেডিয়ামেন্তে শব্দের অর্থ আপনি গড়ে বা সাধারণ বা আনুমানিক ধরতে পারেন। জি স্টিপেন্দি ইন জার্মানিয়া এ ফ্রান্সা, বলতেছে জার্মানি এবং ফ্রান্সে সোনো মেডিয়ামেন্তে মানে আনুমানিক যে বেতন, স্টিপেন্দিও বেতন বা গড় বেতন, পিও আলতি মানে কি অনেক বেশি, দি কুইল ইতালিয়ানি মানে এই যে ইতালিয়ান আছে এদের বেতন কি অনেক বেশি। হ্যাঁ, মানে হচ্ছে জার্মানি এবং ফ্রান্সে বেতন ইতালির তুলনায় বেশি। কত বেশি? দেল 25% মানে 25% বেশি। ইন আলকুনি পাইজে, এছাড়াও কিছু দেশ আছে দেল মেদিও ওরিয়েন্তে অর্থাৎ মধ্যপ্রাচ্যের কিছু দেশ আছে, আঙ্কে দেল 4% মানে 40%, কিছু দেশ আছে মধ্যপ্রাচ্যের যাদের বেতন ইতালির থেকেও প্রায় 40% বেশি বেতন পায়। বিশাল মারাত্মক কথাবার্তা, তাই না? হ্যাঁ,
এটা স্বাভাবিক ব্যাপার। আপনি মনে করেন যে ইউরোপের ইঞ্জিনিয়ারদের যে বেতন সেটা মধ্যপ্রাচ্যের কোনো একটা দেশে গেলে সেটা অবশ্যই এখান থেকে প্রায় অনেক বেশি হচ্ছে। তো তাদের হিসাব অনুযায়ী সেটা হচ্ছে 40%, মানে 40% বেশি টাকা তারা ইনকাম করতে পারে। Gli incentivi fiscali sono certamente importanti per fermare la fuga dei nostri talenti all'estero. এবার আসছে তারা একটা সমাধানে, সেটা সমাধানটা কি বলতেছে? gli incentivi fiscali মানে হচ্ছে ট্যাক্সের যে সুযোগ সুবিধা, এটাকে বলা হচ্ছে ইনসেন্টিভি ফিসকালি, অর্থাৎ ইতালিতে তো আপনাকে ট্যাক্স দিতে হয় প্রচুর পরিমাণ। তো ট্যাক্সের সোনো চেরতামেন্তে বলতেছে এই যে ট্যাক্সের যে সুযোগ সুবিধা, এটার জন্য বলতেছে গুরুত্বপূর্ণ যেটা, ইম্পর্তান্তি মানে হচ্ছে অবশ্যই গুরুত্বপূর্ণ যেটা, পের ফেরমারে মানে থামানোর জন্য, লাফুগা মানে হচ্ছে যারা ত্যাগ করে ফেলতেছে, দেই নসরি ট্যালেন্টে আমাদের যে ট্যালেন্ট আল্লেস্তেরো, অর্থাৎ আমাদের যে সমস্ত ট্যালেন্টরা দেশ ত্যাগ করে চলে যাচ্ছে তাদেরকে থামানোর জন্য, হ্যাঁ বলতেছে ইম্পর্ট্যান্ট যেটা কাজ সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে মানে হচ্ছে ইনসেন্টিভি ফিসকালি মানে হচ্ছে আমাদের এই যে ট্যাক্সের যে সুবিধা, এই সুবিধাগুলো মানে হচ্ছে বিদেশে আমাদের যে মেধাবীরা এরা এই যে আলকোনি ট্যালেন্টি দেলেস্তেরো ফুগা দেয় নস্ট্রি পাইজি, অর্থাৎ আমাদের দেশ থেকে যে মেধাবীরা চলে যাচ্ছে এটা থামানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ইনসেন্টিভি ফিসকালি মানে ট্যাক্সের যে সুবিধা, এই সুবিধাটা কে কাজে লাগানো বা এই সুবিধাটা কম করা বেশি করা বা এটাকে নিয়ে কথাবার্তা বলাটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তারা বলতেছে এই মুহূর্তে। মা এছাড়াও আঙ্কেলে আজিয়েন্দে ইতালিয়ানে, এছাড়াও বলতেছে ইতালিয়ান যে এজেন্সিগুলো আছে তাদের দেবনো কন্টিনুয়ারে তাদেরকে অবশ্যই যেটা করতে হবে, ফারেলা প্রক্রিয়া তারা নিজেরা যেটা করতে পারে চাইলে, এখানে আমাদেরকে 6 নম্বর আনসার দিতে হবে কি, সেটা হচ্ছে 6-এর যে আনসারটা হবে সেটা হবে আমাদের প্রক্রিয়া, এখানে তো শেষে হয়ে গেছে তার মানে আমাদের সে না, এটা হয় না, এটা হয় না পারতে, এই যে বি নাম্বারটা হবে কী হবে, বলতেছে এছাড়াও লে আসিয়েন্দে ইতালিয়ান দেবনো কন্টিনুয়ারে, ইতালিয়ান যে এজেন্সিগুলো আছে যারা চাকরিতে লোক রাখে, রোগ দিয়ে থাকে বা বড় কোম্পানি যারা আছে তাদের ফারে লা প্রক্রিয়া পারতে, তাদের উচিত, তাদের কি করা উচিত, তাদের প্রক্রিয়া পারতে মানে কোম্পানিগুলোকে তাদের দায়িত্ব পালন করতে হবে, চেরকারে বলতেছে স্কুজা ক্রেয়ারে মানে হচ্ছে তৈরি করতে হবে, কন্তেস্তি দি লাবোরো মুতিবান্তি, এটা খুব ইম্পর্ট্যান্ট কথা, তেস্তি দি লাবোরো মুতিবান্তি মানে হচ্ছে মোটিভেশনাল কাজ করতে পারে এইরকম একটা পরিবেশ তৈরি করতে হবে। হ্যাঁ, এইরকম একটা পরিবেশ তৈরি করতে হবে, মিলিয়রারে এবং উন্নত করতে হবে ইল ওয়ার্ক লাইফ ব্যালেন্স, অর্থাৎ এটা ইংরেজি শব্দ, মানে আপনার কাজের যে ব্যালেন্স সেটা আপনাকে ঠিক করতে হবে, অনুকূল পরিবেশ তৈরি করা বা ভারসাম্য রক্ষা করা এটা করতে হবে, এবং প্রপোরে অফার করতে হবে পেরকোর্সি, আপনাদেরকে বলতেছে কি অফার করতে হবে, পেরকোর্সি মানে হচ্ছে তাদের জন্য হচ্ছে পথ চলা বা ধাপসমূহ অফার করতে হবে, কারিয়ারা রাপিডি দ্রুত গতিতে, ট্রান্সপারেন্টি মানে কি স্বচ্ছ ক্যারিয়ার এবং দ্রুত গতিতে ক্যারিয়ার যে ডেভেলপ করা যে বিষয়টা সেটা তাদেরকে নিশ্চিত করতে হবে। কথাটা একটু কঠিন কিন্তু বোঝায়, সেটা হচ্ছে যে একটা কোম্পানিতে যখন আপনি জব করবেন তখন আপনাকে নিশ্চিত করতে হবে যে কখন আপনার আসলে প্রমোশন হবে, কখন আপনার বেতন বাড়বে, কতদিন পরে আপনি আসলে ওই সুযোগ সুবিধাটা পাবেন, কতদিন, এই যে ব্যালেন্সগুলা এগুলো আপনাকে ঠিক করতে হবে। এই জিনিসগুলো কিন্তু স্বচ্ছ না ইতালিতে, যে আপনি কাজ করতেছেন কতদিন পরে আপনার বেতন বাড়বে, কতদিন পরে আপনার কন্ট্রাক্টটা ইনদেটারমিনাতো থেকে ইনদেটারমিনাতো হইতে পারে, হ্যাঁ আপনি আরও বাকি কী কী সুযোগ সুবিধা কোম্পানি থেকে পাইতে পারেন, হ্যাঁ আপনার প্রমোশনের বিষয়টা কিভাবে হইতে পারে, এগুলো কিন্তু সুযোগ মানে কি ট্রান্সপারেন্টি মানে কি স্বচ্ছ না। এই জন্য বলতেছে যে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত ট্যাক্সের বিষয়টা মাথায় রাখতে হবে, দ্বিতীয়ত যেটা এজেন্সি যারা আছে যারা মানুষকে কাজে নেয় তাদেরকে কি করতে হবে, মানে অনুকূল পরিবেশে কাজ করার যে পরিবেশ সেটা অনুপ্রেরণামূলক পরিবেশ তৈরি করতে হবে, এবং ওয়ার্ক লাইফ ব্যালেন্স ঠিক রাখতে হবে, যে আপনি ইচ্ছা মতো খাটাইতেছেন এরকম হবে না, এবং কি করতে হবে তাদের যে ক্যারিয়ারটা সেটা রাপিডি দ্রুত গতিতে কখন উন্নতি হবে, পেরকোর্সি মানে হচ্ছে ধাপ, কোন ধাপে ধাপে ক্যারিয়ারের যে ধাপগুলো রাপিডি মানে হচ্ছে দ্রুত যাবে, কোন ধাপে যাবে এ ট্রান্সপারেন্টি, এবং সেটা স্বচ্ছতা কী হবে এটা আপনাকে পরিষ্কার স্বচ্ছ রাখা, গোপন রাখা যাবে না, এটা করতে হবে।
তো আমাদের এই পড়া থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে এখানে তো আমরা বুঝলাম কেন দেশ ছেড়ে যাচ্ছে, এটা আমাদের মেন বোঝার বিষয় না। মেন বোঝার বিষয় হচ্ছে এইখানে যেই সত্য লিনিয়াগুলো আছে সেগুলোর আনসারগুলো দেওয়া। তো আমরা দেখতেই পাচ্ছি জেরোর জন্য আমাদের আ ছিল জুস্ত, তারপরে উনুর জন্য ছিল আ, তারপরে দুয়ের জন্য ছিল বি, তারপরে হচ্ছে আমাদের ত্রের জন্য ছিল বি, তারপরে হচ্ছে কত্রর জন্য ছিল আ, চিঙ্কোয়ের জন্য ছিল আ এবং সের জন্য ছিল বি। আচ্ছা, চি এখানে একটাও আসে নাই। আচ্ছা, তো এইটা হচ্ছে ব্যাপার, আপনাকে এটা পূরণ করতে হবে। এরকম একটা অপশন আপনি কিন্তু পরীক্ষার মধ্যে অবশ্যই পাবেন। এটা একটা অপশন পাবেন। এখন এইটা যে পাবেন এরকম কোনো কিছু না, মানে এইরকম একটা কিছু থাকবে যেখানে আপনাকে এই জিনিসগুলো বোঝার জন্য কি করতে হবে আপনাকে, এই যে দেখেন এখানে ভার্ব, গ্রামার, adjetivi qualificativi এবং হচ্ছে আপনার প্রেপোজিশন আর্টিকুলাতে, এগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। এবং এখানে অনেকগুলা অর্থ দেখতে পাচ্ছেন যে অনেকগুলা শব্দের অর্থ আমি বলেছি যেগুলো আপনি নর্মাল মেনতে জানেন একরকম, কিন্তু সিনোনিমি অর্থে কিন্তু ওগুলা আপনার হয়ে যায় অন্যরকম। এবং আপনাকে পুরো ঘটনার বিষয়টা বুঝতে হবে। আপনি একটা শব্দের অর্থ না বুঝেন সেটা কোনো ব্যাপার না, কিন্তু পুরো ফ্রাজিটা পড়ার পরে আপনি পুরো কথাটা কি বলছে সেটা ধরতে পারেন কিনা, এটাও কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। তো আজকে এ পর্যন্তই থাকুক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।